আমাদের ফ্ল্যাটের আন্টি ভালোবেসে একে অপরকে দুজন বিয়ে করেছিল। সংসার জীবনের 6 বছরে কেউই তাদের ভিতর কোনো ঝগড়া ঝামেলা দেখেনি। কিন্তু হঠাৎ তাদের সংসারটা এলোমেলো হয়ে যায়। ঘটনার শুরু 2021 থেকে। সুমি আন্টি তার পাশের বিল্ডিংয়ের রিমা আন্টির সাথে 2021 সালে বন্ধুত্ব করে। একে অপরের বাসায় নিয়মিত যাওয়া আসা আড্ডা সবকিছুই নরমালি চলতে থাকে। তারা দুই বান্ধবী সিদ্ধান্ত নেয় তারা সাবলেট থাকবে। তারপর যেই বলা সেই কাজ, তারা 2022 সালে সাবলেট থাকা শুরু করে। দুই বান্ধবীর ম্যাচিং জামা, জুতা, কসমেটিক্স সবকিছুই ম্যাচিং চলত। সুমি আন্টির হাজবেন্ড মাসে প্রায় 30,000 টাকা ইনকাম করত, আর রিমা আন্টির হাজবেন্ড 20,000 গার্মেন্টসে জব করত। সুমি আন্টির ছিল লাভ ম্যারেজ, আর রিমা আন্টির ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। সুমি আন্টি আর রিমা আন্টি দুজন প্রায় 1.5 বছর একসাথে এক বাসায় সাবলেট ছিল। সুমি আন্টির জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সাবলেট থাকা। 2023 সালের মাঝে সুমি আন্টি হঠাৎ অসুস্থ হয়ে যায় আর বাপের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যায়। আর ওই সময় রিমা আন্টির হাজবেন্ডও গ্রামে যায় দরকারে। এর ভিতর রিমা আন্টির সাথে সুমি আন্টির স্বামীর সম্পর্ক তৈরি হয়। গভীরতা বাড়ে। সুমি আন্টি যখন গ্রাম থেকে বাসায় ফিরে তখন আন্টি এসে তার হাজবেন্ডের আচার আচরণে পরিবর্তন দেখে। তিনি সুমি আন্টির সাথে সবসময় মিসবিহেভ করত, পাশাপাশি ঘুমাতেও চাইত না, একসাথে খেতেও বসত না, আন্টিকে সবসময় ইগনোর করত। এই ব্যাপারগুলো তিনি রিমা আন্টির কাছে শেয়ার করে। কিন্তু কে জানত, এই রিমাই তার সংসার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এভাবে 2 মাস অতিবাহিত হওয়ার পর সুমি আন্টি একদিন রিমাকে বলে, আমি আজ একটু ডাক্তার কাছে যাচ্ছি, তোমার ভাইয়া যেতে পারবে না, তুমি চলো আমার সাথে। কিন্তু রিমা আন্টি নানান অজুহাত দেখায় যেতে চায় না। রিমা আন্টির জামাই দিনে বাসায় থাকে না, আর রাতেও অনেক সময় নাইট ডিউটি থাকে। যাই হোক, সুমি আন্টি ডাক্তার কাছে যায়। বাড়ি এসে দেখে মেইন দরজাটা খোলা, ভিতরে ঢুকে দেখে তার হাজবেন্ড তার বান্ধবীকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। হাসাহাসি করতেছে দুজন। এসব দেখে সুমি আন্টি কোনো রিয়েক্ট করেনি, চুপচাপ থাকে। আর তিনি তাদের এটা বুঝায় যে সে কোনো সন্দেহ করেনি। এরপর তিনি তার বান্ধবী আর জামাইকে চোখে চোখে রাখে। একদিন আন্টি যখন রাতে ঘুমিয়েছিল তখন তার হাজবেন্ড রিমা আন্টির রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আন্টির হঠাৎ ঘুম ভেঙে যায় আর তিনি তার জামাইকে খুঁজতে থাকে। তারপর রিমা আন্টির দরজা ধাক্কায়, কিন্তু রিমা আন্টি খুলে না। উনি বলে উনার স্বামী ঘুমায়, কিন্তু সেখানে উনার স্বামী ছিল না, সেখানে ছিল সুমি আন্টির হাজবেন্ড। সুমি আন্টি যখন উনার হাজবেন্ডকে কল দেয় তখন ফোনটা রিমা আন্টির রুমে রিং হয়। ব্যাস, এখান থেকে ঝামেলা শুরু। রিমা আন্টির সাথে সুমি আন্টির স্বামীর পরকীয়া ধরা পড়ে। তারপর ধীরে ধীরে আরও অনেক কাহিনী বের হয়। দ্বিতীয় পার্ট কাল লিখব। বিদ্রোহ। সুমি আন্টির কোনো সন্তান ছিল না, কিন্তু রিমা আন্টির 2 জন ছেলে সন্তান ছিল। সুমি আন্টির হাজবেন্ড ইচ্ছে করেই বাচ্চা নিতে চাইত না। যখন এক রুমে রিমা আন্টি আর সুমি আন্টির জামাই ধরা পড়ে তখন সুমি আন্টি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। চিল্লাচিল্লি করে, আশেপাশের সব ফ্ল্যাটের মানুষকে জড়ো করে। এতে করে সুমি আন্টির হাজবেন্ড ক্ষিপ্ত হয় আর আন্টিকে মারধর করে। ওই দিন অন্য ফ্ল্যাটের মানুষেরা সুমি আন্টির হাজবেন্ডকে বকাঝকা করে। এইদিকে রিমা আন্টির হাজবেন্ড এসব ঘটনা শুনে পাগল প্রায়। রিমা আন্টির 2 ছেলে,
বড়টার বয়স 5 আর ছোটটা 1.5। আঙ্কেল সিদ্ধান্ত নেয় তারপর দিনই বাসা ছাড়ার। রাগারাগি করে তালাকও দিতে চায়, কিন্তু রিমা আন্টি বাসা ছাড়তে চায় না আর কান্নাকাটি করে মাফ চায়। সন্তানদের দোহাই দেয় যেন তালাক না দেয়। এর পরের দিন সুমি আন্টির শ্বশুরবাড়ির সব লোক হাজির। সবাই সুমি আন্টির পক্ষে ছিল, কিন্তু সুমি আন্টির বাবার বাড়ির কেউই আসেনি, কারণ উনার বাবা উনাদের বিয়েতে রাজি ছিল না, লাভ ম্যারেজ ছিল তাই। যাই হোক, বিচার সালিশ হয়, মাফ চাওয়া চাই হয়। রিমা আন্টি বাসা ছাড়ে, কিন্তু বাসা ছেড়ে ও কোনো লাভ হল না। সুমি আন্টির হাজবেন্ড আরও বেশি খারাপ আচরণ করে আন্টির সাথে। আমরা শুধু আন্টিকে সান্ত্বনা দিতাম। এই ঘটনার পর আন্টি ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে যায়, অনেক শুকিয়ে যায়। যেই তারা স্বামী স্ত্রী একসাথে খেত, সেই তারা এক বাসায় এক রুমে অপরিচিতর মতো থাকত। আঙ্কেল ঠিকমতো বাজার করত না, ধীরে ধীরে ভরণপোষণ দেয়া কমিয়ে দেয়। অসুস্থ হলে ডাক্তার দেখাত না সহজে। তাদের দাম্পত্য জীবন এক মরুভূমিতে পরিণত হয়। আন্টি অনেক চেষ্টা করে বাচ্চা নিতে, কিন্তু আঙ্কেল রাজি হয় না। সব ডাক্তাররা একই কথা বলেছে, আন্টির কোনো সমস্যা নেই, কিন্তু তাও তার বেবি কনসিভ হচ্ছিল না। সুমি আন্টির হাজবেন্ডকে আন্টি যখনই বলতো আমার তো কোনো সমস্যা নেই, চলো তোমাকে ডাক্তার দেখাই, কিন্তু আঙ্কেল রাজি হতো না। এভাবেই 34 মাস কাটে। 2024 সালে আন্টি আরও বেশি ডিপ্রেশনে ভুগে। সুমি আন্টি ভেবেছিল রিমা হয়তো অন্য জেলায় চলে গেছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রিমা রুম ভাড়া নেয় পাশের এলাকায়। সবাই ভেবেছিল হয়তো তারা তাদের ভুল বুঝতে পেরেছে। সবার চোখে ধুলো দিয়ে তারা তাদের পরকীয়া কন্টিনিউ করে। সুমি আন্টির হাজবেন্ড প্রায় বাজার নিয়ে রিমার বাসায় যেত, আর রিমা আশেপাশের সবাইকে বলতো উনি তার কাজিন ভাই। বাজার নিয়ে যাওয়া, ঘুরতে যাওয়া সবকিছুই চলতে থাকে। এই ঘটনাগুলো সুমি আন্টির কানে চলে আসে। আন্টি আরও বেশি ডিপ্রেশনে চলে যায়। একটা সময় সুমি আন্টি সিদ্ধান্ত নেয় তিনি আর এই সংসারে থাকবে না, ডিভোর্স নেবে। এই কথা তিনি তার পরিবারকে জানায়। তার ভাবি তাকে ডিভোর্স নিতে নিষেধ করে, সংসার জোড়া লাগানোর কথা বলে। আন্টিকে আমরা প্রায়ই দেখতাম বারান্দায় হেলান দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। কারো সাথেই মিশত না, কথা বলত না। ডিভোর্সের কথা উঠলেই তার হাজবেন্ডের রাগারাগি করত, ডিভোর্স দিতে চাইত না। সুমি আন্টির তার হাজবেন্ডের উপর সন্দেহ হয়, এত কিছুর পর ও কেন ডিভোর্স দিতে চাচ্ছে না। সুমি আন্টি তার হাজবেন্ডকে আবারও বলে বাচ্চা চায় তিনি, কিন্তু এবারও আঙ্কেল রাজি না। অনেক জোর জবরদস্তি করে, পরিবারের চাপে পড়ে হসপিটালে যাওয়ার জন্য রাজি হয়। এবং বিভিন্ন জায়গায় চিকিৎসার পর জানা যায় সুমি আন্টির হাজবেন্ডের সমস্যা। তিনি বাবা হতে পারবেন না, তার শারীরিক সমস্যা। এই কথা শুনে সুমি আন্টি আরও ভেঙে পড়ে। এই সব ঘটনা আমরা জানতে পারি কারণ আমরা সেম বিল্ডিং এ ছিলাম। আর সুমি আন্টি মানসিকভাবে ভেঙে পড়েছিল, আমরা সবাই নিয়মিত উনার খোঁজখবর নিতাম। যাই হোক, 2024 এর নভেম্বরে তারা সিদ্ধান্ত নেয় তারা একসাথেই থাকবে সারা জীবন। সুমি আন্টি তার হাজবেন্ডকে ছেড়ে দেয়নি। সুমি আন্টির হাজবেন্ড ওয়াদা করে তিনি পরকীয়া থেকে ফিরে আসবে, তাওবাহ করে এবং তার পরিবারের সবার সামনে কুরআন ছুঁয়ে শপথ করে। ধীরে ধীরে আঙ্কেল নামাজ পড়া শুরু করে, আগের মতো নরমাল হয়ে যেতে চেষ্টা করে।
ঠিকমতো বাজার করে। আমরা সহজ ভাষায় বলতে পারি তিনি কিছুটা হেদায়েত প্রাপ্ত হয়েছিল। আলহামদুলিল্লাহ। কিন্তু রিমা আন্টি তার বিহেভ চেঞ্জ করতে পারেনি। রিমা প্রায় সুমি আন্টির হাজবেন্ডকে রাত 12টায় কল দিত, ইমোশনাল মেসেজ দিত, টাকা চাইত। এই অবস্থা দেখে সুমি আন্টি রিমার বাসায় গিয়ে রিমাকে মারধর করে আসে। সুমির আন্টির সাথে তার শাশুড়ি ননদরা ছিল। রিমা তাতেও শান্ত হচ্ছিল না, সে সুমি আন্টির হাজবেন্ডের দোকানে গিয়ে সিন ক্রিয়েট করত। রিমা ছিল অত্যন্ত লোভী আর চালাক মেয়ে। 2 বাচ্চার মা হয়েও সে এমনভাবে চলাফেরা করত মনে হতো যে সে ক্লাস 910-এ পড়ে। সবসময় বোরকা ছাড়াই রাস্তাঘাটে চলাচল করত। রিমার জামাই সব দেখেও 2 বাচ্চার কথা ভেবে ছাড়তে চেয়েও ছাড়ত না। শেষমেশ 2024-এর ডিসেম্বরে রিমাকে নিয়ে রিমার হাজবেন্ড গ্রামে চলে যায়। চাকরি ছেড়ে দেয়। এভাবেই সব শেষ হল। এটা কোনো গল্প না, কোনো নাটক না। আমাদের জীবনে এমন দুঃসময় আসে যখন আল্লাহ ছাড়া কেউই পাশে থাকে না। সুমি আন্টি এই 2টা বছর অনেক কেঁদেছে, অনেক অশান্তি সহ্য করেছে। শেষমেশ তারা স্বামী স্ত্রী একসাথে আছে, সুখী আছে। অনেকেই বলে আঙ্কেল নাকি মন থেকে ভালো হয়নি, কিন্তু আমরা নিজের চোখেই দেখতেছি তিনি অনেক পরিবর্তন হয়েছে। জানি না তার পরিবর্তনের আসল কারণ কি। উনি বাবা হতে পারবে না, হয়তো এটাও কারণ হতে পারে। সবকিছুই আল্লাহর ইচ্ছা। বিদ্রোহ সবাই তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন। অনুরোধ, আপনাদের কাছে কিছু কথা, এটা কোনো গল্প না, এটা বাস্তব কাহিনী। সতর্কতার জন্য এই পোস্টটি করা। আর আমি গল্প লিখতে পারি না। ঘটনা যা ঘটেছে তা আমি লিখে বুঝাতে চেয়েছি। বাংলা লিখাতে আমি এক্সপার্ট না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সংক্ষেপে লিখে শেষ করে দিচ্ছি।